আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আমার সাম্প্রতিক ঘটনাবলীর তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। বিগত দুইটি পর্বে আমি 50-50 মোট 100টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমি 200টি প্রশ্ন বাছাই করেছি। এই প্রশ্নগুলো বিসিএস, ব্যাংক, ভার্সিটি ভর্তি পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ যত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সেখানে অবশ্যই আপনি কমন পাবেন। তাই কথা না বাড়িয়ে এখন আমরা প্রশ্নে চলে যাব। আজকে আমাদের প্রথম প্রশ্ন, সম্প্রতি ফোর্বসের প্রকাশিত প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনার অবস্থান কততম? 39তম। সর্বশেষ বাণিজ্যিক ব্যাংক কোনটি? সিটিজেন ব্যাংক। বাংলাদেশের মোট বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা 61টি। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সামরিক ঘাঁটি কোথায় নির্মিত হচ্ছে? নোয়াখালীর স্বর্ণদ্বীপে। এর পূর্ব নাম জাহাজজার চর। বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত আশ্রয়কেন্দ্র কোথায় অবস্থিত? খুরুশকুল আশ্রয়ন, কক্সবাজার। বিশ্বে উৎপাদিত ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়? 86%। দেশের মোট মাছের প্রায় 12% আসে ইলিশ থেকে। দেশের প্রথম 6 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে কোথায়? ঢাকা মাওয়া মহাসড়ক। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কর্নেল শওকত আলী মৃত্যুবরণ করেন কবে? 16 নভেম্বর 2020 সালে। চিত্তরঞ্জন দত্ত মৃত্যুবরণ করেন কত সালে? 25 আগস্ট 2020 সালে। মেজর আবু উসমান চৌধুরী মৃত্যুবরণ করেন কবে? 5 সেপ্টেম্বর 2020 সালে। তিনি 8 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। জীবিত সেক্টর কমান্ডার আছেন 2 জন। মেজর রফিকুল ইসলাম, তিনি 1 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। বর্তমানে তিনি চাঁদপুর 5 আসনের এমপি। মেজর শফিউল্লাহ, তিনি 3 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। মেহেরপুরের মুজিবনগর ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত 2 কিলোমিটার সড়কটির নাম কি? স্বাধীনতা সড়ক। কোন ব্যথানাশক ওষুধকে সম্প্রতি সরকার মাদকদ্রব্য হিসেবে তালিকাভুক্ত করেছে? টাপেন্টাডল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজটির নাম কি? ধ্রুবতারা। উড়োজাহাজের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 19টি। উড়োজাহাজটির নাম ধ্রুবতারা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচের নাম কি? রাসেল ডোমিঙ্গো, দক্ষিণ আফ্রিকা। বর্তমানে দেশে কমিউনিটি রেডিও স্টেশন রয়েছে কতটি? 18টি। 2019-20 অর্থবছরে কত ডলারের পোশাক রপ্তানি করা হয়? 2795 কোটি ডলার। কোন বাংলাদেশি নাগরিক সম্প্রতি বিশ্বের 10 জন চিন্তাবিদদের তালিকায় স্থান পেয়েছেন? মেরিনা তাবাসসুম 3য় অবস্থানে রয়েছেন। দেশে বর্তমানে সাক্ষরতার হার কত শতাংশ? 74.7%। বিশ্বের সামষ্টিক অর্থনীতির সূচনা কবে? 1936 সালে। দেশে সম্প্রতি কোথায় পুরনো একটি গুহার সন্ধান পাওয়া গেছে? রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। 150 বছরের পুরনো এই গুহার স্থানীয় নাম বাদুর গুহা। অর্থনৈতিক সমীক্ষা 2020। মোট জনসংখ্যা 16.65 কোটি। বৃদ্ধির হার 1.37%। পুরুষ মহিলা 100.2 অনুপাত 100। মুদ্রাস্ফীতি 5.65। প্রত্যাশিত আয়ুষ্কাল 72.6। পুরুষ 71.1 এবং মহিলা 74.2। স্থূল জন্মহার 18.1। স্থূল মৃত্যুহার 4.9। সম্প্রতি মাত্র 13 বছর বয়সে সবচেয়ে কম বয়সে বাংলা চ্যানেল পাড়ি দেন কে? রাব্বি রহমান। সময় লাগে 3 ঘন্টা 20 মিনিট। বাংলা চ্যানেলের দৈর্ঘ্য 16.1 কিলোমিটার। বাংলা চ্যানেল অবস্থিত শাহপরীর দ্বীপ থেকে
সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত। বাংলাদেশ কবে সুবর্ণ জয়ন্তী পালন করবে? 2021 সালে। সম্প্রতি সৌদি আরবের 20 রিয়ালের নতুন ব্যাংক কোন দেশ প্রত্যাখ্যান করল? ভারত। সম্প্রতি প্রকাশিত বায়োগ্রাফি অফ নজরুল প্রামাণ্যচিত্রটি কত মিনিটের? 1 ঘন্টা 35 মিনিটের। ভার্চুয়ালি এটি উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রামাণ্যচিত্র বায়োগ্রাফি অফ নজরুল মুক্তি পায় 20 নভেম্বর 2020। নির্মাতা ফেরদৌস খান। মেড ইন বাংলাদেশ নিজস্ব ব্র্যান্ডের গাড়ি চালু করবে কত সালে? 2021 সালে। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত? 106টি। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন কে? অ্যান্টনি ব্লিংকেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভার জলবায়ু বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন কে? জন কেরি। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পেতে যাচ্ছেন কে? লিন্ডা থমাস গ্রিনফিল্ড। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন কে? জেকি সুলিভান। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন কে? জ্যানেট ইয়েলেন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে কোন নারী কর্মকর্তাকে মনোনয়ন দিতে যাচ্ছেন? অ্যাভ্রিল হাইনেস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম গোয়েন্দা নারী বিভাগে পরিচালক। যুক্তরাষ্ট্রের কোন শহরের অধিবাসীরা ব্যারো নামে পরিচিত? উৎকিয়াতভিক। বিশ্বের শীর্ষ রাবারের সার্জিক্যাল গ্লাভস তৈরি প্রতিষ্ঠান টপ গ্লাভস কোন দেশে ভিত্তিক? মালয়েশিয়া। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? ফজলে কবির। বর্তমান পুলিশের আইজি কে? বেনজির আহমেদ। টেকসই উন্নয়ন প্রতিবেদন 2020-এ বাংলাদেশের অবস্থান কত? 109তম। শীর্ষে অবস্থানে রয়েছে সুইডেন। সর্বনিম্ন অবস্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। 2020 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত? 97তম। প্রথম আইসল্যান্ড, সেকেন্ড নিউজিল্যান্ড, থার্ড পর্তুগাল। 163তম অবস্থানে রয়েছে আফগানিস্তান। বিশ্বব্যাংকের প্রকাশিত মানব সম্পদ সূচক 2020 অনুসারে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর, দ্বিতীয় হংকং, তৃতীয় জাপান, বাংলাদেশ 123তম। সর্বনিম্নে রয়েছে আফ্রিকান রিপাবলিক, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। যুক্তরাষ্ট্র রয়েছে 11তম, যুক্তরাজ্য রয়েছে 11তম এবং যুক্তরাষ্ট্রে রয়েছে 35তম। চীন রয়েছে 45তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, 104তম। দ্য ব্যাংকারের বৈশ্বিক পর্যায়ে ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ারে ভূষিত হয়েছেন কে? বাংলাদেশের অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। প্রথম বৈদ্যুতিক খুঁটিবিহীন নগরী কোনটি? সিলেট। দেশের সর্বশেষ স্থলবন্দর অর্থাৎ 24তম স্থলবন্দর কোনটি? ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, সিলেট। দেশের লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যকে 2020 সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাইসাইকেল, মোটরসাইকেল, অটোমোবাইল, অটো পার্টস, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল সামগ্রী, অ্যাকুমুলেটর, ব্যাটারি, সোলার ফটোভোল্টিক মডিউল, বিভিন্ন খেলনা সামগ্রী লাইট ইঞ্জিনিয়ারিং খাতের অন্তর্ভুক্ত। 2020 সালে কোন বাংলাদেশি সিপিজে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডে ভূষিত হন? শহীদুল ইসলাম। বাংলাদেশ কততম দেশ হিসেবে ই পাসপোর্ট যুগে প্রবেশ করে? 19তম দেশ হিসেবে 1 জুলাই 2019 সালে। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? 187তম। উপসাগরীয় কোন দেশে সম্প্রতি প্রথমবারের মতো নারী বিচারক নিয়োগ দেওয়া হয়েছে? কুয়েতে। কানাডার মন্ত্রিসভায় প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কে? ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। দেশে বর্তমানে কয়টি কয়লা খনি রয়েছে? 5টি। মোট কয়লার মজুদ রয়েছে 300 কোটি টন। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র 16টি।
বর্তমান বিশ্বে আলোচিত ইসরায়েল আমিরাত বাহরাইন ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 15 সেপ্টেম্বর 2020 সালে। চুক্তির ঘোষণা করা হয় 13 আগস্ট 2020। এই চুক্তিতে অবদান রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2021 সালে শান্তিতে নোবেলের জন্য মনোনীত করা হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও দুইটি আরব দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যকার এই শান্তি চুক্তি হয় এবং এই চুক্তির নাম হলো আব্রাহাম অ্যাকর্ড। সম্প্রতি বাংলাদেশের কোন সাবমেরিনে যুক্ত হচ্ছে? সিমিউই-5 সাবমেরিন কেবলে এবং এটি 2021 সাল নাগাদ যুক্ত হবে। উল্লেখ্য যে 2006 সালে সিমিউই-4 এবং 2017 সালে সিমিউই-5-এ যুক্ত হয়। বাংলাদেশের কোন নদকে হাইকোর্ট সম্প্রতি জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা দিয়েছে? তুরাগ নদ। সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশ ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের নামের সাথে মায়ের নাম সংযুক্তি করার আইন পাশ করে? আফগানিস্তান। 2020-21 অর্থবছরে বাজেট দেশের কততম বাজেট? 49তম বাজেট এবং এটি অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট। বাজেটের আকার 5,68,000 কোটি টাকা। বাজেটের শিরোনাম অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা। 2019-20 অর্থবছরে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ কত? 1,820 কোটি ডলার। বেসরকারি সংগঠন পিপিআরসি ও বিআইজিডি গবেষণার তথ্য করোনাকালে রাজধানী ঢাকা ছেড়ে চলে গেছে দেশের কত শতাংশ দরিদ্র মানুষ? 16%। বিশ্বের প্রথম কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির নাম কি? উই গুইশিয়ান। চীনের বাইরে প্রথম করোনা রোগী পাওয়া যায় কোন দেশে? থাইল্যান্ড, 13 জানুয়ারি 2020 সালে। ডব্লিউএইচও বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করে কবে? 30 জানুয়ারি 2020। ডব্লিউএইচও এখন পর্যন্ত 3টি রোগকে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। করোনা ভাইরাসকে ডব্লিউএইচও মহামারী ঘোষণা করে কত তারিখে? 11 মার্চ 2020। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করা করোনা ভাইরাসের নাম কি? AZ1221। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রথম মানবদেহে শনাক্ত করা হয় কত সালে? 1960 সালে। বাংলাদেশের প্রথম করোনা রোগী পাওয়া যায় কবে? 8 মার্চ 2020। যুক্তরাজ্যের ফাইজার টিকার প্রথম ডোজ পান কে? 90 বছর বয়সী মার্গারেট কিনান। করোনা ভাইরাসের সংকটে প্রথমবারের মতো সরকার পতন হয় ইউরোপের কোন দেশে? কসোভোতে। বিশ্বে কোন দেশ লকডাউন নিয়ন্ত্রণে রোবট পুলিশ নিয়োগ করেছে? তিউনিসিয়া। বিশ্বের প্রথম কোন দেশ করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে? রাশিয়া। টিকার নাম স্পুটনিক 5। অনুমোদন দেওয়া হয় 11 আগস্ট 2020 সালে। বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম কি? সেরাম ইনস্টিটিউট, ভারত। করোনা মহামারীর কবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে জাতিসংঘের গৃহীত কর্মসূচির নাম কি? সেভ আওয়ার ফিউচার। কর্মসূচি উদ্বোধন করা হয় 4 আগস্ট 2020 সালে। ডব্লিউএইচও কোভিড-19 নামকরণ করেন কবে করে? 11 ফেব্রুয়ারি 2020। ইউরোপের প্রথম করোনামুক্ত দেশের নাম কি? মন্টিনিগ্রো। ডব্লিউএইচও এর মহাসচিব কে? টেদ্রোস আধানম গেব্রিয়েস। বিশ্বে এ পর্যন্ত কয় ধরনের করোনা ভাইরাস পাওয়া গেছে? 6 ধরনের। বাংলাদেশে 4 ধরনের পাওয়া গেছে। করোনা ভাইরাসে মোট প্রোটিন থাকে 28টি। 3C শব্দটি কিসের সাথে সম্পর্কিত? করোনা ভাইরাসের সাথে সম্পর্কিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস বিস্তার রোধে 3টি কাজ এড়িয়ে যেতে বলেছে। সেগুলো হলো ক্লোজ কন্টাক্ট সিটিং, ক্লোজ স্পেস অ্যান্ড ক্রাউডেড স্পেস। এগুলোকে একত্রে 3C বলা হয়। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সম্প্রতি কোন উচ্চ মর্যাদার পুরস্কার লাভ করে? ইদান পুরস্কার। বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান। জাতিসংঘের শান্তিরক্ষার সূচকে প্রথম। দূষিত বায়ুর সূচকে প্রথম। প্রবাসী হওয়ার সূচকে পঞ্চম। শীর্ষে রয়েছে ভারত। বৈশ্বিক জলবায়ু ঝুঁকিতে সপ্তম। শীর্ষে রয়েছে পুর্তরিকো। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে 31তম। শীর্ষে রয়েছে আফগানিস্তান। বিশ্ব অর্থনীতির সূচকে 41তম। শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ক্রয় ক্ষমতার সূচকে 30তম। লিঙ্গ বৈষম্যের সূচকে 50তম। নারী অর্থনীতি অংশগ্রহণের সূচকে 141তম। বৈশ্বিক সামাজিক উত্তরণ সূচকে 78তম। বিশ্ব ব্যয়বহুল দেশের তালিকায় 110তম। শীর্ষে সুইজারল্যান্ড। বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে 83তম। অভিবাসী সৃষ্টিতে ষষ্ঠ। শীর্ষে ভারত। অভিবাসী গ্রহণে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। জলবায়ুর ঘনত্ব সূচকে সপ্তম। জনসংখ্যায় বিশ্বে অষ্টম।
জিডিপিতে প্রবাসী আয়ের অবদান সূচকে নবম, শীর্ষে ভারত। এশিয়ার মধ্যে 2020 সালে প্রবাসী আয় অর্জনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হয়েছে নেপাল, আর বাংলাদেশের অবস্থান রয়েছে দ্বিতীয়। রাজনৈতিক ক্ষমতা সূচকে সপ্তম, শিক্ষায় অংশগ্রহণ সূচকে 120তম, স্বাস্থ্য আয় সূচকে 119তম, ক্ষুধার সূচকে 88তম, শিশু অধিকার সূচকে 108তম, বৈশ্বিক শান্তি সূচকে 97তম, বিশ্বের সুখী দেশের তালিকায় 107তম, শীর্ষে ফিনল্যান্ড। ই কমার্স সূচকে 103তম, শীর্ষে নেদারল্যান্ড। সহজ ব্যবসা সূচকে বর্তমান অবস্থান 168তম, সামরিক শক্তি সূচকে 46তম, পাসপোর্ট উন্নয়ন সূচকে 101তম, আইনের শাসন সূচকে 115তম, বৈশ্বিক প্রতিযোগিতার সূচকে 105তম, বৈশ্বিক নারী উদ্যোক্তা সূচকে 57তম, শীর্ষ যুক্তরাষ্ট্র। মানব উন্নয়ন সূচকে 135তম, শীর্ষে নরওয়ে। মানব সম্পদ সূচকে 52তম, নিচের দিক থেকে, আর উপরের দিক থেকে 123তম। নিরাপদ পানি সূচকে 124তম, অর্থনৈতিক স্বাধীনতা সূচকে 122তম, গণতন্ত্র সূচকে 80তম, শীর্ষে নরওয়ে। দুর্নীতি ধারণ সূচকে 146তম, দুর্নীতি ধারণ সূচকে নিম্নে 14তম, নিম্নক্রম থেকে হলো 14তম। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে 151তম, শীর্ষে নরওয়ে। ডুইং বিজনেস সূচকে 168তম, দ্রুত মানব সম্পদ বৃদ্ধির সূচকে প্রথম। রেমিটেন্স প্রাপ্তিতে অষ্টম। টেকসই উন্নয়ন প্রতিবেদন 2020 অনুযায়ী 109তম। আমলাতন্ত্রের অবস্থানের দিক থেকে এশিয়ায় পঞ্চম। বিশ্ব মেধাস্বত্ব সূচকে 156তম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কয়টি? 10টি। বাংলা বন্ড লন্ডনে পরিচিতিতে সহায়তা করে কোন প্রতিষ্ঠান? আইএফসি, 11 নভেম্বর 2019। ডব্লিউটিওর প্রকাশিত ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ 2020 অনুসারে বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ দেশ কোনটি? ইউরোপীয় ইউনিয়ন। শীর্ষে রয়েছে চীন, একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষে বাংলাদেশ। সম্প্রতি কোন বাংলাদেশি স্থপতি আগা খান পুরস্কার লাভ করে? স্থপতি মেরিনা তাবাসসুম। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019। শ্রেষ্ঠ চলচ্চিত্র ন ডরাই ও ফাগুন হাওয়া যৌথভাবে। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নারী জীবন। শ্রেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান, চলচ্চিত্র আবার বসন্ত। শ্রেষ্ঠ অভিনেত্রী সুনেরা বিনতে কামাল, চলচ্চিত্র ন ডরাই। সেরা খল অভিনেতা জাহিদ হাসান, চলচ্চিত্র সাপলুডু। শ্রেষ্ঠ পরিচালক তানিম রহমান অংশু, চলচ্চিত্র ন ডরাই। আজীবন সম্মাননা মাসুদ পারভেজ, সোহেল রানা এবং কোহিনুর আক্তার সুচন্দা। সবচেয়ে বেশি চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে মায়া, দ্য লাস্ট মাদার, পরিচালক মাসুদ পথিক। 8 শাখায় সর্বোচ্চ 10টি পুরস্কার পেয়েছে। উল্লেখ্য, গত 3 ডিসেম্বর তথ্য মন্ত্রণালয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019-এর চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানোর দিক থেকে বাংলাদেশে বিশ্বের অবস্থান কত? প্রথম। 6,731 জন শান্তিরক্ষী পাঠানোর মধ্য দিয়ে বাংলাদেশ এই গৌরব অর্জন করল। কোন দুই দেশের সীমান্তে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত? চীন ও নেপাল। চীনের মতে মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,844.43 মিটার এবং নেপালের মতে মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,848 মিটার। বিশ্বের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা কে? অ্যালিস জি ব্লাসে, ফ্রান্স। বাংলাদেশ সম্প্রতি জাতিসংঘের কোন অঙ্গ সংস্থার 2021-23 মেয়াদের নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে? ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএনওপিএস। সম্প্রতি গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2020 পেল বাংলাদেশের কয়টি প্রতিষ্ঠান? 6টি। একে উইটসা পুরস্কারও বলা হয়। WITSA বা উইটসা হলো বিশ্বের তথ্য প্রযুক্তি শিল্পের স্বীকৃত আন্তর্জাতিক সংস্থা। ওয়ার্ল্ড আইসিটি সার্ভিসেস অ্যালায়েন্স উইটসা প্রতি বছর এই পুরস্কারের আয়োজন করে থাকে। সশস্ত্র বাহিনী দিবস কবে? 21 নভেম্বর। সম্প্রতি বাংলাদেশের নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল হলেন কে? এম আমিন উদ্দিন। IEA এর নির্বাহী বা মহাপরিচালক কে? ইউকিয়া আমানো, জাপান। দুদকের বর্তমান চেয়ারম্যান কে? ইকবাল মাহমুদ। বাংলাদেশ সম্প্রতি 4টি উদ্ভিদকুলের নামকরণ করেছেন। এর মধ্যে 2টি পাওয়া গেছে মৌলভীবাজারের লাউয়াছড়া বনে, 1টি পাওয়া গেছে বান্দরবানে এবং অন্যটি পাওয়া গেছে শেরপুরের বনভূমিতে। নতুন 4টি আবিষ্কারকৃত উদ্ভিদের নাম: প্রথম হলো অ্যালোকেসিয়া
হারাগানজেসিস মৌলভীবাজার, অ্যালোকেসিয়া সালারখানি মৌলভীবাজার, টাইফোনিয়াম ইলাটাম শেরপুর, কলোকেসিয়া হাসানি বান্দরবান। বেগম রোকেয়া পদক পেয়েছেন মোট 5 জন। প্রফেসর শিরিন আক্তার নারী শিক্ষা, ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর নাজমা বেগম পেশাগত উন্নয়নে নারী ক্ষমতায়ন, বীর মুক্তিযোদ্ধা বেগম মুস্তারি সাফি সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার নারী অধিকার, মঞ্জুলিকা চাকমা নারী অর্থায়নে সামাজিক উন্নয়ন। টেকসই উন্নয়ন 6 লক্ষ্যমাত্রা অর্জনে শেখ হাসিনা 10 সদস্যের কোন প্যানেলে যোগ দিয়েছে? পানি বিষয়ক প্যানেলে। টিপিএলএফ ইথিওপিয়ার কোন অঞ্চলের রাজনৈতিক দলের নাম? তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট। পোলার নাইট বা মেরু রাত্রি দেখা যায় কোন দেশে? যুক্তরাষ্ট্রে। কিডস রাইটস ফাউন্ডেশন কোন দেশ ভিত্তিক? নেদারল্যান্ড ভিত্তিক। ফাউন্ডেশনটি 2003 সালে মার্ক দুলার্ট এবং ইনেক ইকিং প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের বর্তমানে বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে? চীনের সাথে। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে কোন দেশ? বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে কোন দেশ? সিঙ্গাপুর। থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? প্রায়ুত চ্যান ওচা। মানুষের দুটি ফুসফুসের মাঝখানে যে স্থান রয়েছে তাকে কি বলে? মিডিয়াস্টিনাম। জাতিসংঘের ইউনেস্কো কবে প্রথম দর্শন দিবস হিসেবে ঘোষণা করে? 2002 সালের 21 নভেম্বর। প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার পালিত হয় বিশ্ব দর্শন দিবস। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। 1957 সালের 27 জুলাই এটি প্রতিষ্ঠা করা হয়। 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কতজন চিত্রশিল্পী? 33 জন। সর্বমোট 28টি শাখায় এ পুরস্কার দেওয়া হয়। 2020 সালের গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতেছেন কে? এর্লিন হ্যারল্ড। এ পুরস্কার দেয় টুট্রো স্পোর্ট। প্রতি বছর 21 বছরের মধ্যে ইউরোপের সেরা পারফর্মারদের একজনকে। হ্যারল্ড 2019-20 মৌসুমে 44টি গোল করে। তিনি নরওয়ের বরুসিয়া ডরটমুন্ডের তরুণ। আন্তর্জাতিক যাতায়াত উন্মুক্ত করতে কিউআর কোড ব্যবহারের বৈশ্বিক প্রক্রিয়া চালুর আহ্বান জানিয়েছেন কোন দেশের প্রেসিডেন্ট? চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। জনসংখ্যা বাড়াতে সম্প্রতি কোন দেশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে? চীন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন কে? গ্রেগ বার্কলে, নিউজিল্যান্ড। 63তম গ্র্যামি অ্যাওয়ার্ড আসরে প্রথমবারের মতো মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ কোরিয়ান কোন ব্র্যান্ড বিটিএস। 171 নম্বর প্রশ্ন। ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার সমর্থিত সেনাবাহিনীর কততম মেকানাইজড ডিভিশনকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তিগ্রাই পিপলস লিবারেশন পার্টি বা টিপিএল? 21তম। আসামের টানা তৃতীয়বারের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা তরুণ গগৈ কত তারিখে মারা গেছেন? 24 নভেম্বর 2020, 86 বছর বয়সে। 2020 সালে বিশ্বের সেরা ব্র্যান্ড কোনটি? অ্যাপল, যুক্তরাষ্ট্র। দ্বিতীয় সেরা অ্যামাজন, যুক্তরাষ্ট্রের। এবং তৃতীয় সেরা মাইক্রোসফট, যুক্তরাষ্ট্রের। অর্থাৎ 3টি যুক্তরাষ্ট্রের। পাচিং পদ্ধতি কি? এটি ধান ক্ষেতের পোকা দমনের পদ্ধতি। ধানের বিভিন্ন জমিতে গাছের ডাল ও বাঁশের কঞ্চি মাটিতে পুঁতে রেখে পাচিং পদ্ধতি তৈরি করা হয়, যেখানে পাখি গিয়ে বসে ধানের ক্ষতিকারক পোকা এবং অন্যান্য যে কীটপতঙ্গ আছে সেগুলো খেয়ে ফেলতে পারে। জাতিসংঘের বক্ষবিধি ইনস্টিটিউট ও হাসপাতাল কোথায় অবস্থিত? মহাখালী, ঢাকাতে অবস্থিত। 1955 সালের যক্ষ্মা বা টিবি হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। 1962 সালে এটা বক্ষবিধি হাসপাতাল তৈরি করা হয়। 1997 সালে এই হাসপাতালের নাম দেওয়া হয় জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট ও হাসপাতাল। কোন আমটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? খিরসাপাতি আম। বিদায়ী 2019-20 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হয়েছে? 5.24%। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি 8.15% 2018-19 অর্থবছরে।
সম্প্রতি বিশ্বের চতুর্থ দেশ হিসেবে কোন দেশ হাইপারসনিক প্রযুক্তিতে সফল পরীক্ষা চালিয়েছে? ভারত। সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশ গ্লোবাল সেন্টার অ্যাডাপ্টেশনের আঞ্চলিক অফিস স্থাপন করে? বাংলাদেশ। ঢাকায় বর্তমানে ঐতিহাসিক স্থাপনার সংখ্যা কতটি? ৭৪টি। মানুষের জীবনমান উন্নয়নের কাজ করে জাতিসংঘের প্রকাশিত ২০২০ সালের ১৭ জন ইয়ং লিডার তালিকায় বাংলাদেশি কোন তরুণের স্থান পেয়েছেন? জাহিদ রোহান রাজিন। প্রযুক্তিবিদ। প্রথম বাংলাদেশি তরুণ হিসেবে ২০০৬ সালের ইয়ং লিডার তালিকায় স্থান পান সওগাত নাজনীন খান। বাংলাদেশ সরকারের ব্যাংক ব্যবস্থায় সম্প্রতি চালু করতে যাওয়া শরিয়া ভিত্তিক ইসলামী বন্ডের নাম কি? সুকুক। নারী ও শিশু নির্যাতন বন্ধে যে হেল্পলাইন চালু করা হয় তার নাম্বার কত? 109। জার্মান বুক ট্রেড বোর্ড পুরস্কার ২০২০ পেলেন কে? নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায়? টোকিও, জাপান। দেশের বাইরে প্রথম ভাষা স্মৃতিসৌধ কোথায়? সিডনি, অস্ট্রেলিয়া। ১৭ই মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ১৭ই মার্চ পর্যন্ত এই সময়টা কি হিসেবে ভূষিত করা হয়? মুজিব বর্ষ। ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রের কোন স্থানে? ডেথ ভ্যালি, ৫৪.৪ ডিগ্রি সেন্টিগ্রেড। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ কত বছর? ১৫ বছর। কোন দেশটি বাংলাদেশকে ৭৫০ একর শিল্পাঞ্চল এলাকা উন্নয়নের জন্য বরাদ্দ পেয়েছে? চীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে কোথায়? লালমনিরহাটে। বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চল কোনটি? আমাজন। COP26 সম্মেলন কখন অনুষ্ঠিত হবে? ১ থেকে ২ নভেম্বর ২০২০ সালের গ্লাসগো, স্কটল্যান্ড। ফোর্বস এর তথ্যমতে 30 আন্ডার 30 তালিকায় জায়গা পেয়েছে 2 বাংলাদেশি নারী, ইসরাত করিম, আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং রাবা খান, দ্য ঝাঁকানাকা প্রজেক্ট এর এন্টারটেইনার। চতুর্থ বাঙালি হিসেবে নোবেল পান কে? অভিজিৎ ব্যানার্জি। ষষ্ঠ দম্পতি হিসেবে নোবেল পায়। বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান কোনটি? IDA। বর্তমানে দেশের সেবা খাত কয়টি? ২১টি। কোন শহরে বঙ্গবন্ধু সড়ক অবস্থিত? নমপেন, কম্বোডিয়া। বিশ্বব্যাংকের মতে ২০৩০ সাল নাগাদ বিশ্বে বাংলাদেশ কততম অর্থনৈতিক শক্তি হিসেবে পরিণত হবে? ২৬তম। WTO's ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২০ অনুযায়ী পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। শীর্ষ দেশ চীন ও তৃতীয় হলো ভিয়েতনাম। দক্ষিণ এশিয়ার স্বাস্থ্যসেবায় মাথাপিছু সরকারি ব্যয় বাংলাদেশের অবস্থান কততম? সর্বনিম্ন $৮৮, সর্বোচ্চ মালদ্বীপ $২০০০। তো বন্ধুরা, একে একে ২০০টি প্রশ্ন শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।